প্রধানমন্ত্রী সফর নিয়ে এবার জানাবো, আর এই বিষয়ে আরো জানাতে টুঙ্গিপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রী সফরে কি কি কর্মসূচিতে অংশ নেবেন, এখন তিনি কি কার্যক্রমের ভিতর আছেন? দেখুন, প্রধানমন্ত্রী আজকে সকাল 10টায় টুঙ্গিপাড়ায় এসে উপস্থিত হয়েছেন এবং 10টায় এসেই তিনি প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে ছোট বোনকে নিয়ে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করে ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন এবং এরপর এখন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি, বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে, সেই বাড়িতে তিনি অবস্থান করছেন এবং কিছুক্ষণের ভেতরেই তিনি এখানে আসবেন। আমরা এখন আছি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এখানে দাঁড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়ের যে আয়োজন, সেই আয়োজনে তিনি আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এটি প্রধানমন্ত্রী আজকে দ্বিতীয় কর্মসূচি এবং এই কর্মসূচির এখানে বক্তব্য দানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় সভা শেষ করে এখানে স্থানীয় সুবিধা বঞ্চিতদের মাঝে শিক্ষা এবং কৃষি উপকরণ বিতরণ করবেন এবং এরপর তিনি আজকে পৌনে 12টায় আজকে টুঙ্গিপাড়া মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করার কথা আছে এবং সেটি করার মধ্যে দিয়ে আজকে তার যে 3টি কর্মসূচি টুঙ্গিপাড়ায় একদিনের সফরে, সেই কর্মসূচি 3টি শেষ হবে এবং এরপর তিনি বিশ্রাম নেবেন তার বাসভবনে এবং মধ্যাহ্নভোজ সেরে কিছু সময় অবস্থান করবেন এবং 5টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন। এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে একদিনের যে সফর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সেই সফর তিনি শেষ করবেন। তো এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা আছে, অর্থাৎ যারা এখানে উপস্থিত থাকার কথা, এই যে সমিতির লোকজন এবং যে শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, সুবিধা বঞ্চিত মানুষও আছেন। তো কিছুক্ষণের ভিতরে প্রধানমন্ত্রী আসবেন বলে আমরা জানতে পেরেছি। সব প্রস্তুতি সম্পন্ন। এই ছিল আমার কাছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের দিনের দ্বিতীয় কর্মসূচির এ পর্যায়ের শেষ খবর। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।